মায়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছে নবীর কাছে কিয়ামতের ময়দানের মঞ্জর কেমন। আমার নবী বলে, আয়েশা আমি দেখতেছি ওই কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহর আরশের কুটিটা জড়িয়ে ধরে বলছে রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা রুহুল আমিন যাকে বলি, 600 পাখা আল্লাহ যাকে দান করেছেন, সে জিবরিল আমিন যখন আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে আসো, জাহান্নামকে আনা হবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, টেনে ধরবে জাহান্নামকে, ধরে রাখা যাবে না। জাহান্নাম দৌড় দিয়ে আসবে কিয়ামতের ময়দানের দিকে। তখন জিবরিল আমিনের মতো ফেরেশতা হাঁটু গেড়ে বসে বলবে রব্বি সল্লিম সল্লিম, আল্লাহ আমারে বাঁচা। জিবরিলের মতো ফেরেশতা। আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মত উম্মত। আমার নবী বলবে আইনাল উম্মতি উম্মত উম্মত। যেই নবী উম্মত ছাড়া কিয়ামতের ময়দানে কোন শব্দ জুবান দিয়ে বের করবে না, কিয়ামতের ময়দানে নবীরা নফসি নফসি বলবে, আমার নবী বলবে উম্মতি উম্মতি। এবার বলেন ওই নবীর প্রেমে পড়ে আমরা কি করেছি? কিছুই তো করি নাই। হায়াত তো কাটিয়েছি, কথা বলেন ঠিক না? হায়াত তো শেষ। নবীর সুন্নত তরিকা কয়টা ধরলাম? একটাও তো ধরি নাই, একটাও না। আমরা নবীর সুন্নত তরিকা ধরতে পারি নাই, নবীর মোহাব্বতে কিছু করতে পারি নাই। সেই নবী, যে নবী আমাদের জন্য উম্মতি বলে বলে কেঁদেছে, দুনিয়ার জমিনে 63 বছর হায়াতে জিন্দেগি কাটিয়েছে উম্মতি বলে বলে। দুনিয়া থেকে গিয়ে রওজায়ে আতহারে বলছে উম্মতি বলে বলে। যখন জিবরিল ডাক দিবে কুমু ইয়া হাবিবুর রহমান, তখন আমার নবী উঠবেন, আমার নবী বলবেন ওয়ায়াকুল ওয়ায়াবকা, আমার নবী বলবেন এবং কাঁদবেন আইনাল উম্মতি আইনাল উম্মতি। জিবরিল আমাকে তুলতে এসেছো, আমার উম্মত কোথায়? বুঝি সবাইকে জাহান্নামে দিয়েছো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র আল্লাহ আপনাকেই প্রথম কিয়ামতের ময়দানে তুলেছে, এখনো আর কাউকে তুলে নাই। সুবহানাল্লাহ। আমার নবী কাঁদবে আর বলবে আইনাল উম্মতি। দুনিয়া থেকে যাবেন ওই মুহূর্ত বলেছেন উম্মতি উম্মতি। যখন আল্লাহ বলেছেন মাহবুব আসেন আপনাকে নিয়ে আসবো, প্রত্যেক নবী ইন্তেকালের 40 দিন পরে আল্লাহ জমিন থেকে উনাদেরকে উঠায় নেন। এক এক নবীকে এক এক আসমানে উঠায় নিয়েছেন। ইন্তেকালের কয়দিন পর? 40 দিন পর। ইয়া রাসূলুল্লাহ আপনাকে উঠায় নেব, 40 দিন পরে জান্নাতুল ফেরদৌসে আপনার জন্য জায়গা করেছে। বলেন ফেরদৌসে আসবেন নাকি উপরে আসবেন আরশের মধ্যে? কোথায় আসবেন? আমার নবী বলে আল্লাহ আমি জান্নাতে যাব। বলে হ্যাঁ, উম্মত কোথায় থাকবে? আল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাম তো উম্মত ফেলে ঢুকে গেছে জান্নাতে। আমার নবীকে আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য, আমার নবী বলে উম্মত কোথায় থাকবে? আগে বলে, আগে বলেন উম্মত কোথায় থাকবে? আল্লাহ বলে উম্মত জমিনে। বলে আল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগি কাটিয়েছি, কেউ জানুক আর না জানুক আপনি জানেন, শুধু উম্মতি বলে বলে কেঁদেছি। আল্লাহ আমার গোষ্ঠীর মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমাকে আমাকে কোরাইশের মানুষ, আমার আত্মীয় স্বজন আমাকে কষ্ট দিয়েছে, আমার দিলে আঘাত দিয়েছে, আমি কিন্তু চোখের পানি ফেলি নাই। আমি যখন খানায় কাবার সামনে দাঁড়াতাম, নারী বুড়ি এনে আমার কাঁধের উপরে চাপায়া দিত। আমি নবী কষ্ট দিলে লেগেছে, চোখের পানি ফেলি নাই। শিয়াবি আবি তালেবের মধ্যে বন্দি করে রেখেছে আমাকে, বন্দি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গাছের পাতা চিরে, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছি, রস খেয়েছি, এরপরও চোখের পানি ছাড়ি নাই। আল্লাহ তায়েববাসী মেরেছে, চোখের পানি ছাড়ি নাই। আল্লাহ তুমি বলেছো মক্কা ছেড়ে দিতে, মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলাম, কষ্ট দিলে রেখেছে, চোখের পানি ফেলি নাই। আর মদিনায় চলে এসেছি, আমার সামনে উহুদের ময়দানে আমার সাহাবীদেরকে শহীদ করা হয়েছে, আমি নবী কষ্ট পেয়েছি, দিলে চোখের পানি ফেলি নাই। খন্দকের ময়দানে আমি নবী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পাথর বেঁধেছিলাম, পাথর কষ্ট দিলে লেগেছে, চোখের পানি ফেলি নাই। আমার সামনে আমার ফাতেমা 5 দিন না খেয়েছিল, কষ্ট দিলে লেগেছে, চোখের পানি ফেলি নাই। আমার সামনে আমার সাহাবীরা ক্ষুধার জ্বালা সহ্য করেছে, কষ্ট লেগেছে, দিলে চোখের পানি ফেলি নাই। 63 বছর হায়াতে জিন্দেগিতে কষ্ট দিলে লাগিয়েছি, চোখের পানি ফেলি নাই। কিন্তু যখন উম্মতের জন্য দোয়া করেছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি। যেই উম্মতের জন্য দোয়া করেছে আল্লাহ, চোখের পানি ফেলেছি, ওই উম্মতকে জমিনে রেখে আমি জান্নাতে যাব? আল্লাহ না, এমনটা হবে না। আল্লাহ বলে তাহলে কি করবেন? জান্নাতটাই পাঠাই দিই আপনার জন্য। সুবহানাল্লাহ।
জান্নাত পাঠাই দেব। আল্লাহ জান্নাত, হ্যাঁ জান্নাত পাঠাই দেব, যেখানে থাক হাবিবের জন্য জান্নাত পাঠাই দেব। সুবহানাল্লাহ। আমার নয় বলে আল্লাহ আপনি যখন দেবেন আমাকে নিতে হবে, কারণ আপনি খালেক, আমি মখলুক। আপনি দেনে ওয়ালা, আমি লেনে ওয়ালা। আপনি হচ্ছেন আমার রব, আমি হচ্ছে আপনার হাবিব। আপনি দেবেন, আমি নেব। কিন্তু আল্লাহ উম্মত ছাড়া জান্নাতে ঢুকবো না। চাই জান্নাত উপরে হোক, চাই জান্নাত নিচে হোক, উম্মত ছাড়া ঢুকবো না। কিন্তু আপনি যখন দেবেন জান্নাত, আমি নেব, আমার পাশে রেখে দেব, আমি জান্নাতের পাশে থাকবো। আর দেখবো সকাল সন্ধ্যা আমার উম্মত গুলা ঢুকছে, ওই জান্নাতে নামাজ পড়ছে। আমি রওজা শরীফ থেকে দেখে দেখে আমার দিলকে খুশি করব। ওই জান্নাত হচ্ছে রিয়াসুল জান্নাত। মদিনার জমিন আছে না নাই? আমার উম্মত ঢুকবে, আমি দেখবো, আমি খুশি হব, দিলকে খুশি করব। উম্মত ডুবতেছে আর বের হচ্ছে এই দৃশ্য দেখে দেখে। সুবহানাল্লাহ। যে নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যায় নাই।